সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। ধরণীর বুকে পেতেছ যতনে সবুজ বাগিচা খানি, সাগর মেলায় গভীর মিশিতে ঢেউ করে কানাকানি। ওয়াসিম অকল সাগর বারিধি গাহে তবু গুণগান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। মৃদুমালায়ন স্নিগ্ধতা তাদের ক্লান্ত দেহে আসে, পরাণ জুড়াই রূপালী জ্যোৎস্নায় ফুলের মধু হাসে। এতে যে সবার সমধিকার, এই তো তোমারই ফরমান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। মিটি মিটি জলে তারার উপর দ্বীপ, ওই দূর নলিমায় পাখির গুঞ্জন নদীর কলতন তোমার ওই মহিমা গায়। অনন্ত অসীম প্রেমময় তুমি, তুমি হে বড় দয়াবান। সুন্দর তুমি, তুমি অপরূপ, তুমি মহামহিয়ান। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট বাপজান আমার, সামনে বসে থাকা কয়েকজন মুষ্টিময় দিন দরদি ভাইয়েরা বাপজানেরা আমার, মাজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ, সর্বপ্রথমে আমরা সেই মহান স্রষ্টার প্রশংসা করি যে মহান স্রষ্টা দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনই মাহফিলে আসার এবং কোরআন হাদিসের কথা শোনার যিনি ক্ষমতা দিয়েছেন তার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা বিশ্ব শান্তির অলনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয়কে নিয়ে আলোচনা করার ইচ্ছা করেছিলাম, যে বিষয়টি, যে পাপের কাজটি আমরা প্রত্যেক মুহূর্তে আমরা সেই কাজগুলো করে থাকি, কিন্তু দুর্ভাগ্য বিষয় যে একটা দিনী মাহফিল জীবনের এভাবে প্রথম দেখলাম যে দিনী মাহফিল হবে, মানুষ থাকবে না, তাহলে কাকে শোনানো যাবে? যাই হোক, কিছু করার নেই, এগুলো হচ্ছে আমাদের এক কথায় ভাগ্য খারাপ, তাছাড়া আর কিছু নেই। তো যাই হোক, আপনারা যে 4-5 জন রয়েছেন সামনে আমার বসে থাকা, তো আপনারা থাকবেন তো নাকি? আমি বেশিক্ষণ কিছু আলোচনা করব না, একেবারে সংক্ষেপে কিছু আলোচনা করে আমি বিদায় নেব। ইনশাল্লাহ আপনারাও বিদায় নেবেন। কাজে খুব গুরুত্বপূর্ণ সহকারে আলোচনা হবে। মা ও বোনদের উদ্দেশ্যে বলি, মা বোন আমার, আপনারা তো বাড়ির প্রতিদিন নিয়মিত কাজগুলো করে থাকেন এবং বাড়িতে ঘুমিয়ে থাকেন, আরাম করে থাকেন। আজকে একটু আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ আল্লাহকে খুশি করার জন্য কোরআন হাদিসের বাণী শুনবেন, এটা আমি আশাবাদী। কাজে মা বোন আমার, আপনারা আওয়াজ না করে মুখটাকে একটু বন্ধ রেখে কোরআন এবং হাদিসের কথা শুনুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। চলে আসি কোরআন এবং হাদিসের কথা বলতে গিয়ে আজকে আমার যে বিষয়টি, সেটি হচ্ছে পরনিন্দা। পরনিন্দা এটি একটি মারাত্মক ব্যাধি, একটা অসুখের নাম। পরনিন্দা করা এটা এমন একটি পাপের নাম, যেই পাপের কাজটি মানুষের সাথে জড়িত রয়েছে। পৃথিবীতে আপনি চলে যান, জেনা করা পাপের কাজ নয়, পাপের কাজ, মহাপাপ।
সুদের লেনদেন করা এটা কোন পাপের কাজ? বড় পাপের কাজ, তাই তো? চুরি করা বড় পাপের কাজ। তবে পরনিন্দা করা, গীবত করা, এই কাজগুলো বিশেষ করে আমরা প্রত্যেকটা মুহূর্তে করে থাকি। তো পরনিন্দা কাজ, এই পাপের কাজটি এমন একটি বিশাল বড় পাপের কাজ, আপনাকে আমি কি দিয়ে বুঝাই, তবে আলোচনা করলে বোঝা যাবে। চলে আসি সুদের কথা, আপনাদেরকে আমি শোনাই। সুদ কতটা মারাত্মক রোগ, সুদের লেনদেন করা কতটা মারাত্মক গুনাহ আপনাদের বলি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রিবা সাবউনা হুবান, নিশ্চয় সুদের লেনদেন করলে 70 খানা গুনাহ হয়। কয়টি গুনাহ হয় বললাম? 70 খানা। সবচেয়ে ছোট গুনাহ হলো, নবীজি বলছেন, আইসারুহা আইয়ানকা রাজুলু উম্মা, সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মাকে বিয়ে করা। এবার আপনি বলুন, এই কাজটা আপনার দ্বারা হবে? আমার দ্বারা হবে? নিজের মাকে বিয়ে করার কারো ক্ষমতা আছে? আছে কি? নেই। তাহলে এটা আমি আশাবাদী যে ডারল বাদ মানে তাহলে কেউ সুদের লেনদেন করে না, নাকি না করছে? সুদের লেনদেন করছে। দেখবেন যে বন্ধন ব্যাংক চালায় আর কিছু চালায়। তো সুদ এত বড় পাপ। আয়াতটা চলে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা বোনা ভালো করে শুনবেন, যে দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 সিনিয়া। যদি কোনো ব্যক্তি জেনে শুনে 1 টাকা যদি সুদ ভক্ষণ করে, নবীজি আমার বলছেন যে আশাদ্দু মিন 36 জিনিয়া, 36 বার জেনা করার চাইতে কঠিন পাপ হবে। কিসে? সুদের 1 টাকা ভক্ষণ করলে। এবার আপনারা বলবেন মাওলানা সাহেব, আশা করি যে আপনার হাদিসটা বুঝতে পেরেছেন যে সুদ কতটা ভয়াবহ পাপের কাজ। 1 টাকা সুদ ভক্ষণ করলে 36 বার, একবার নয়, একবার যদি ডারল বাদ মানে কোনো ছেলে মেয়ে যদি ধরা পড়ে যায়, আমাদের মাধ্যমে বিচার হয় কি হয় না? বিচার করি, অনেকগুলো ফাইন করি, অথচ ওই সমাজের মানুষ আবার সুদের লেনদেন করে। তো সুদের লেনদেন করা কত বড় পাপের কাজ? 36 বার জেনা করলে যে পাপ হবে, তার চেয়ে বড় পাপ হবে কিসে? সুদের। অথচ আপনাকে বলে রাখি, সুদ এত বড় পাপের কাজ হওয়া সত্ত্বেও কোনো ব্যক্তি যদি সুদের লেনদেন করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার দ্বারা এই পাপের কাজটি হয়ে গেছে, তো তুমি আমাকে ক্ষমা করে দাও, হতে পারে আল্লাহ ক্ষমা করে দেবেন। বুঝতে পেরেছেন? চলে যায় একটা, যে আপনার চুরি কথা বলে, চুরির কথা হচ্ছে ইসলাম শরিয়াতে কেউ যদি চুরি করে, চোর বা চুন্নি হোক, তো ইসলাম শরিয়াতে কি আছে? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদাহুমা, চোরের হাত কেটে দিতে হবে, তাই তো? এই ভারতবর্ষ যদি ইসলামী রাষ্ট্র হতো, ইসলামে যদি দেশ হতো, তাহলে চোরের কি হতো? হাত কাটা হতো। তথাপিও এত বড় পাপের কাজ হওয়া সত্ত্বেও একজন যদি চোর চুরি করার পরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, হে পরওয়ারদিগারে আলাম, আমি চুরি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, হতে পারে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। আর একটা আপনাকে বলি, জেনা করা, ব্যভিচার করা পাপের কাজ। এর ইসলাম শরিয়াতে হুকুম কি? যে আল বিক্রু বিল বিক্রে মিয়াত জালদা, যদি কোনো অবিবাহিত ছেলে মেয়ে যদি ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাকে 100 দৌড়া মারতে হবে, তাই তো? মারতে হবে, এটা ইসলাম শরিয়াত। এবং ওয়াসাইয়্যিবু বিসাইয়্যিবা, যদি কোনো বিবাহিত পুরুষ এবং নারী যদি জেনায় লিপ্ত হয়, তাহলে নবীজি বলছেন ওয়ার রাজমু, একে রজম করে দিতে হবে। মাঠে গিয়ে মাটি খুঁড়ে বুক পর্যন্ত মাটি খনন করে পাথর মেরে মেরে ওকে কি করতে হবে? রজম করতে হবে। এটা হচ্ছে ফাহুয়া কাফারাতুল লাহু, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। অথচ একজন চোর চুরি করার পরে, একজন ব্যভিচারকারী ব্যভিচার করার পরে, একজন সুদ গ্রহণকারী সুদ লেনেওয়ালা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ এই কাজটা করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দিও, হতে পারে আল্লাহ ক্ষমা করে দেবেন। কিন্তু গীবত, চগলখড়ি, কিন্তু পরনিন্দা, এটা এমন একটি পাপ, যেই পাপের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা
করবেন না। কেন ক্ষমা করবেন না? এটা মানুষের সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ। কাজে এই পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না। আপনি যার গীবাত করেছেন, যার কথা আপনি আলোচনা করেছেন, তার কাছে গিয়ে আপনাকে হাত পা ধরতে হবে। চলে আসি গীবাত, এই কাজটি আমরা কিসের মাধ্যমে করে থাকি? জিহ্বার মাধ্যমে। জিহ্বা হলো মানুষের অন্তরের দরজা, মানুষের অন্তরের গোপনীয়তা জিহ্বা দ্বারাই প্রকাশ পায়। জিহ্বা এমন একটি মানুষের অঙ্গের নাম যে একজন মানুষকে উচ্চ শিখরে আরোহণ করতে পারে, আবার এই জিহ্বা একজন মানুষকে একবারে অতুল গহ্বরে নিক্ষেপ করতে পারে। জিহ্বার মাধ্যমে আমরা যে সমস্ত পাপের কাজ করে থাকি, গাল দিয়ে থাকি, কিসের মাধ্যমে? জিহ্বার মাধ্যমে। আমরা কুটনামি করে থাকি জিহ্বার মাধ্যমে, অশ্লীল ভাষা বলে থাকি জিহ্বার মাধ্যমে, চগলখড়ি করে থাকি জিহ্বার মাধ্যমে, গীবাত করে থাকি জিহ্বার মাধ্যমে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে আহ্বান করে বলছেন কি কথা? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে হতে ঈমানদারগণ মানুষদেরকে বলছেন, হে ঈমানদারগণ মানুষেরা, ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি, তোমরা বহুবিধ ধারণা থেকে বেঁচে থাকো। কেন? ইন্না বাদাদ-দন্নি ইসমন, কোন কোন ধারণা এমন রয়েছে যে ধারণাটা করলে পাপ হবে। কিরকম? দুজন হাজী সাহেব মসজিদে গিয়েছে, মসজিদে যাওয়ার পরে একজন হাজী সাহেব সুন্নাত না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেল, হতে পারে। এইবার ওই হাজী সাহেব তো নামাজ শেষ করার পরে বলছে যে দেখছো হাজী সাহেব সুন্নাতই পড়লো না, যে চলে গেল। হতে পারে ওই হাজী সাহেব বাড়িতে গিয়ে সুন্নাত নামাজ আদায় করতে পারে, পারে কি পারে না? কথা বলেন, পারে। তাহলে ওই লোকটার ধারণা কি হলো? সম্পূর্ণ পাল্টে গেল। ওই লোকটা কি হলো? পাপের মধ্যে জড়িত হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলছেন কি কথা? হে ঈমানদারগণেরা, তোমরা বহুবিধ ধারণা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। কেন? কিছু কিছু ধারণা রয়েছে যে ধারণা করলে পাপ হবে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিনদেরকে আহ্বান করে বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয়কে অনুসন্ধান করো না। গোপনীয় বিষয় কোনগুলা? গোপনীয় বিষয় উদাহরণস্বরূপ, আপনি দারুল বাদ রাস্তা দিয়ে হাঁটছেন, হাঁটতে 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 কোনো গলিতে দেখলেন যে একটা আওয়াজ আপনি শুনতে পেলেন যে এই বাড়িতে ছেলে মেয়ে ধরা পড়েছে। এবার আপনাকে আমি বলছি, ভাই এখানে কি হয়েছে? তো আপনি বলছেন আমারও জানা নেই, তবে আপনি আমাদের 2 মিনিট সময় দেন, কি হয়েছে আমি সব বলে দেবো। আল্লাহ আপনাকে কি পাওয়ার দিয়েছে? কারো গোপনীয় বিষয়ে আপনি অনুসন্ধান করতে যাবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের গোপনীয় বিষয়কে অনুসন্ধান, কথা বলেন, করো না। নাম্বার 3, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। রে পৃথিবীর মানুষেরা শোনো, যে সমস্ত মানুষেরা কোন ভাইয়ের পশ্চাতে নিন্দা করে, পরনিন্দা করে, তবে শুনে রেখো ওই লোকটা কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে। আপনারা করবেন? এখন যদি কোনো মরা মানুষের মাংস এই টেবিলে নিয়ে আসা হয়, আর যদি বলা হয় কে খাবে, আপনি খাবেন? আমি খাবো? খাবো না। কেন? এটা ঘৃণিত বস্তু, রিজসুন বস্তু, নাজায়েজ বস্তু বলে আমি খাবো না।
তবে আপনি যে গীবাত করলেন, তো গীবাত এই পাপটা কত বড় পাপের কাজ, এই গীবত থেকে কতটা নিজেকে বাঁচিয়ে থাকা উচিত। যেরকম এই মরা মাংস খাওয়া থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখছেন, ঠিক সেরকমই গীবাত করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বুঝতে পেরেছেন? তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করবে না, চগলখড়ি করবে না, তোমরা কারো বিষয়ে অনুসন্ধান করবে না। এরে পৃথিবীর মানুষেরা শোনো, ওয়াত্তাকুল্লাহ, তোমরা এই বিষয়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলো। কেন? ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী ও দয়ালু। এবার আপনারা বললেন, মাওলানা সাহেব গীবাত কাকে বলা হয় আপনি একটু বলুন দেখি, গীবাত কাকে বলা হয়? তাই তো, পরনিন্দা কাকে বলা হয়? মা বোন আপনারা ভালো করে শুনবেন, এই পাপের কাজটা আপনার দ্বারাই হয়। পুরুষেরা আগে করতো না, এখন মহিলাদের দেখা দেখি পুরুষেরাও কি করেছে, শিখে নিয়েছে। কি গীবত কাকে বলা হয়, পরনিন্দা কাকে বলা হয়? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। কি কথা? একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আতাদরুনা মাল গীবা, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবাত কাকে বলে আপনি বলুন, পরনিন্দা কাকে বলে আপনি বলুন। নবীজি আমার বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, গীবাত কাকে বলা হয় তোমরা কি জানো? তোমরা কি বলতে পারবে বলো? সাহাবীরা বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, গীবাত কাকে বলা হয় এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে জানেন। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবাত ওকে বলা হয় যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবাত ওকে বলা হয় তুমি তোমার কোন ভাইয়ের পশ্চাতে কোন কথা আলোচনা করেছো, যে কথাগুলো তোমার ভাই যদি শুনে তাহলে অপছন্দ মনে করবে, একে বলা হয় গীবাত। উদাহরণস্বরূপ, আমি ধরুন একটা চোর, আমি মাওলানা আইয়ুব রহমান চোর। এইবার বলেন আমার সম্পর্কে মাওলানা সাহেব জানেন যে মাওলানা সাহেব চোর। এবার আমাকে ডাইরেক্ট না বলে কালকে সকালে আপনাদেরকে উদ্দেশ্য করে বলছে, শুনো, আজকে আমাদের যে বক্তা সাহেব এসেছিলেন, প্রধান বক্তা মাওলানা আইয়ুব রহমান, তো তিনি হচ্ছেন চোর। তো এই কথা যদি আমি শুনি, তো মাওলানাকে ভালো বলবো না খারাপ বলবো? কথা বলেন, কি বলবো? খারাপ বলবো। আরো পারলে পরে গালি যে মুখস্থি আছে সেগুলো বলবো। তো এরই নাম হচ্ছে কি, কথা বলেন, গীবাত। এরই নাম হচ্ছে পরনিন্দা। আমাদের মধ্যে হয় না? আমাদের মধ্যে হয়। কিভাবে হয়? শাশুড়ি আম্মা বড় বউ যখন বাড়িতে আসলো, মেজ বউ আগে থেকে ছিল বাড়িতে, যখনই ঢুকলো, ঢুকার পরে বলছে, জানিস গে কি হয়েছে? না তো তোর মেজ দিদি এই করেছে, ওই করেছে, অমুক করেছে, ধুমুক, তোর ব্যাপারে এটা সেটা বলছে। বলে কি বলে না? মহিলারা এগুলো বেশি পাপের কাজ করে থাকে, সাবধানতা অবলম্বন করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে একে বলা হয় গীবাত। আর গীবাত, তারপরে সাহাবীরা বলছেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে কথাগুলো বললাম তার ব্যাপারে, যে মাওলানা সাহেব চোর, তাহলে সে মাওলানা সাহেব যদি চোর হয় তাহলে একে কি বলা হয়? গীবাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইক্তাবতাহু। তুমি যে বললে মাওলানা সাহেব চোর, আর মাওলানা সাহেব যদি অরিজিনালি চোর হয়ে থাকে তাহলে একে বলা হয় গীবাত। এবং ওয়াইল্লাম তাকুন ফিহি ফাকাদ বাহাতাহু, তুমি একটা মাওলানা সাহেবের ব্যাপারে বললে যে সে হচ্ছে চোর, আর সে যদি অরিজিনালি যদি চোর না হয়ে থাকে, নবীজি আমার বললেন, তাহলে তুমি এই লোকটার উপরে অপবাদ দিলে। জি, গীবাত কত বড় মহাপাপের কাজ।
গীবত কত বড় পাপের কাজ, মা বোন আমার ভালো করে শুনবেন। হাদিসটা বর্ণনা করতেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হাদিসটা কি বলছেন যে একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মারাতু বিকওমি লাম্মা উরজা বি রাব্বি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, ওরে আমার সাহাবীরা শুনো, লাম্মা উরজা বি রাব্বি, একদা এক সময় আমার পরবর্তীকারে আলাম, আমার স্রষ্টা মেরাজে গমন করালেন। আমি মেরাজে গেলাম, যাওয়ার পরে মারারতু বিকওমিন লাহুম আজফারুম মিন নহাস, আমি মেরাজে যাওয়ার পরে কিছু মানুষের পাশ দিয়ে অতিক্রম করছে, আর অতিক্রম করতে গিয়ে আমি দেখলাম লাহুম আজফারুম মিন নহাস, ওই সমস্ত মানুষগুলোর হাত যে রয়েছে, হাতের আঙ্গুলগুলো হচ্ছে তামার, আর হাতের আঙ্গুলো তামার নিয়ে লাহুম আজফারুম মিন নহাস ইয়াখমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম, তামার নখ নিয়ে, লোহার নখ নিয়ে মুখে এভাবে আঁচড়াচ্ছে, বুকটাকে এভাবে আঁচড়াচ্ছে, এরকম তাদের অবস্থা। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করলাম, ইয়া জিবরিল মান হাউলাই, ইয়া জিবরিল, হে আল্লাহর হে জিবরিল আমিন, আপনি বলুন দেখি এই সমস্ত মানুষদের যে এরকম অবস্থা হচ্ছে, তাদের নখ হচ্ছে তামার, আর তামার নখ নিয়ে মুখ এবং বুক যা আঁচড়াচ্ছে, এ সমস্ত মানুষেরা কারা কারা? নবীজি আমার বললেন, হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাসে। তৎক্ষণাৎ জিবরাইল আমিন আমাকে বললেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে দেখছেন এই সমস্ত মানুষেরা লোহার নখ নিয়ে মুখটাকে আঁচড়াচ্ছে, আর মুখটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে, বুকটাকে আঁচড়াচ্ছে, তবে এই মানুষগুলোর দুনিয়াতে চরিত্রটা কেমন ছিল শুনে রেখো। হাউলাইল্লাযিনা ইয়াকুলুনা লুহুমান নাস, এই সমস্ত মানুষেরা দুনিয়াতে তাদের মরা ভাইয়ের মাংস খেত, অর্থাৎ এরা গীবত করত। কি করত? কথা বলেন। এরা গীবত করত, আর ওয়ায়াকাউনা ফি আরাজিহিম, এই সমস্ত মানুষদের এরকম যে অবস্থা হচ্ছে, তবে শুনে রেখো এই সমস্ত মানুষদের আর একটা বৈশিষ্ট্য ছিল, তারা মানুষের মান সম্মানে আঘাত দিত। কি আঘাত দিত? উদাহরণস্বরূপ, আপনার মেয়ে খুব ভালো, পরহেজগারিতা একবারে আল্লাহ বিরুদ্ধা সবসময় অন্তরে রাখেন, কিন্তু আপনার মেয়ে স্কুল যাচ্ছেন, এবার অন্য লোক এসে বলছে চায়ের দোকানে, আচ্ছা তুমি জানো জি অমুকের বেটি গ্রামে দেখাচ্ছে খুব ভালো, আর আমি রাস্তাঘাটে দেখলাম যে একটা ছেলের সাথে কথা বলছে, আমি আলটা পাতা লাগিয়ে দিলাম, ঠিক হলো কি? মান সম্মানে কি হলো? কথা বলেন। আঘাত দিলাম। তো নবীজি আমার বলছেন যে এই সমস্ত মানুষেরা, এই সমস্ত মানুষদের বৈশিষ্ট্য হলো দুটো, এরা কি করতো? দুনিয়াতে গীবত করতো, আর দুই নম্বর কি, এরা মানুষের মান সম্মান নিয়ে খেলা করতো। বুঝতে পেরেছেন? এবার চলে আসি, আমরা মুখের দ্বারা গীবত নামক যে পাপের কাজটা করে থাকি, কিরকম ভাবে করে থাকি দেখবেন। মা বোনদের উদ্দেশ্যে বলি, মা বোনদের উদ্দেশ্যে এটা বৈশিষ্ট্য আছে। ধরে নেন একজন বাড়িতে 5টা বউ, তো 5টা বউয়ের মধ্যে কেউ লম্বা আছে, কেউ লম্বা হবে, কেউ নাটি হবে, কেউ আবার একটু মোটি হবে, কেউ আবার একটু পাতলা হবে, তাই তো পাতলি হবে। এইবার বাড়ির গিথান অথবা বাড়ির মালিক সব সময় বলে থাকে, জানিস গে আর মেজো বউটা নাটি। বলে কি বলি না? কোথায় বলেন? বলি কি বলি না? এই যে আপনি আল্লাহর সৃষ্টিকে আপনি একটা নাটি বললেন, হে তুচ্ছ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, কাউকে কালো, কাউকে সাদা, তাই তো? কাউকে নাটি, কাউকে আবার লম্বি, কাউকে আবার মোটি, কাউকে আবার পাতলি। তাহলে সবগুলো হচ্ছে আল্লাহর সৃষ্টি, কিন্তু আল্লাহ আপনাকে কি আদেশ করেছে যে আপনি একজন মেয়ের ব্যাপারে আপনি এভাবে বলতে পারেন? কখনো তো বলা যাবে কি? কখনো বলা যাবে না। কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি, এই মুখের দ্বারা আমরা এক একটা মেয়েকে এরকম ভাষা বলে থাকি। দেখুন, এরকম ভাষা যদি আপনি বলে থাকেন,
জেনে রাখুন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসটা। হযরতে আয়েশা কে বলেন দেখি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে স্ত্রী, তাই তো? ছোট স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবার সাফিয়া, সাফিয়াটাও কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। সাফিয়া দেখতে একটু নাটি, ছোট। তো হযরতে আয়েশা বলছেন একদা এক সময় আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার স্ত্রী সাফিয়াকে যে ভালোবাসেন, কেন ভালোবাসেন? সাফিয়ার ব্যাপারে এতটুকু বলাই যথেষ্ট। হাসবুকা মিন সাফিয়াতে কাদা ওয়া কাদা, যে সাফিয়া দেখতে নাটি মেয়ে, ছোট মেয়ে, ফলে আপনি সাফিয়াকে কেন এত ভালোবাসেন? সাফিয়াকে আপনি ভালোবাসেন কেন? সাফিয়ার ব্যাপারে তো এতটুকু বলাই যথেষ্ট যে সাফিয়া দেখতে নাটি মেয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী আয়েশা, শোনো, তুমি আজকে এমন একটা কথা বলেছো, মুখ থেকে এমন কথা বলেছো, মুখ থেকে এমন একটা বাক্য তুমি আজকে বলে দিয়েছো। আয়েশা শোনো, লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজাজাত বিহাল বাহরু লামাজাজাতহু, তোমার যদি এই কথাটাকে কোন সমুদ্রে যদি ফেলে দেওয়া হয় তাহলে সমুদ্রের পানি নাপাক হয়ে যাবে। আচ্ছা বলুন দেখি এবার, সমুদ্রের পানি পাক না নাপাক? পাক না নাপাক? সমুদ্রের পানি পাক। বুলুগুল মারামে একটা হাদিস বই রয়েছে, যে হাদিসে কিতাব তাহারাতের পরে বাবুল মিয়া, তারপরে এই হাদিসটা নিয়ে আসা হয়েছে, হুয়া তাহুরু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, যে সমুদ্রের পানি পাক, এবং সমুদ্রে যদি কোনো মরা আপনার মাছ থাকে, সে মাছ খাওয়া কি হালাল না হারাম? কথা বলেন, হালাল, তাই তো? তাহলে সমুদ্রের পানি পাক। আয়েশা, তুমি আজকে এমন একটা কথা বলেছো, এই কথাটাকে যদি কোনো সমুদ্রে ফেলে দেওয়া হয় তা সমুদ্রের পানি সব কি হবে? কথা বলেন, নাপাক হয়ে যাবে। জি, আমি আপনাকে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন তো মানুষকে সৃষ্টি করেছেন, তাহলে আপনি আপনার মুখের দ্বারা এরকম ভাষা ব্যবহার করবেন কেন? ওগো আল্লাহর রহমান আমি গাহে যে তোমার গান, ওগো আল্লাহর রহমান আমি গাহে যে তোমার গান, তুমি আমায় রিজিক দিয়ে বাঁচিয়েছো প্রাণ, ওগো আল্লাহর রহমান আমি গাহে যে তোমার গান, রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো, তাই তো তুমি দিলে আমায় নয়ন ভরা আলো, ওগো আল্লাহর রহমান আমি গাহে যে তোমার গান, ওগো আল্লাহ মেহেরবান আমি গাহে যে তোমার গান। কত কো দেখি আলো বিহীন, কত কো দেখি চক্ষু বিহীন, এ কি তোমার শান গো মাওলা, এ কি তোমার শান, ওগো আল্লাহর রহমান আমি গাহে যে তোমার গান, ওগো আল্লাহর রহমান আমি গাহে যে তোমার গান। কার আদেশে দিন চলে যায় আধার নামে রাতে, কার আদেশে রাত চলে যায় জোনাক জলে দিনে, মহাবিশ্ব
আরশের চালক পালক তুমি, ওড়ক তোমার জয়নে শান। ওগো আল্লাহর রহমান আমি গাহে যে তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান আমি গাহে যে তোমার গান। কার আদেশে বায়ু চলে, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে বায়ু চলে, কেন বা বৃষ্টি ঝরে? কার আদেশে গাছে গাছে ফুল ঝরে ফল ধরে? যেদিকে তাকায় তোমারি মহিমা দেখে যাবে তোমার। ওগো আল্লাহ রহমান আমি গাহে যে তোমার গান। ওগো আল্লাহ মেহেরবান আমি গাহে যে তোমার গান। জি, মুখের দ্বারায় খবরদার এরকম শব্দ ইউজ করবেন না, এরকম শব্দ ব্যবহার করবেন না যে তোমার বেটি নাটি, তোমার বেটি কালো বা আর কিছু, তোমার বেটা এরকম। খবরদার, সাবধানতা এই বিষয়ে অবলম্বন করুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে শিক্ষা অর্জন করুন। শুনুন, আপনি যে মুখ দিয়ে এই কথাগুলোকে বের করছেন, এই মুখটাই আপনাকে কোন জায়গাতে ফেলে দিতে পারে। দেখবেন, একদা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, কি কথা? আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাস। হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন এমন বিষয় রয়েছে যে বিষয়ের ব্যাপারে, যে বিষয়টার ব্যাপারে আপনি যদি আমাদেরকে বলেন এবং সে কাজটা যদি আমরা করে নিই, তাহলে ওই বিষয়টাই বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে। নবী আমার বললেন, তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলকি। এক নম্বর হচ্ছে আল্লাহ ভীরুতা এবং 2 নম্বর হচ্ছে উত্তম আচরণ। তাকওয়া ভীরুতা আর কি? উত্তম আচরণ। তাকওয়া ভীরুতা, আল্লাহ রাব্বুল আলামিনের যদি ভয় থাকে আপনার মধ্যে, তাহলে কতটুকু লাভ। আপনাকে একটা হাদিস শোনাই। হাদিসটি বর্ণনা করছেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি কথা? একদা এক সময় বনি ইসরাইলদের মধ্যে হতে 3 ব্যক্তি পথ চলছিলেন। পথ, মা বোন আমার হাদিসটা ভালো করে শুনবেন। পথ চলতে 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 হঠাৎ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টি যখন আরম্ভ হয়ে গেল, এই 3 জন ব্যক্তি একটা পাহাড়ের গর্তে আশ্রয় নিল। এবার বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল, এরা আবার বের হবে, কিন্তু ওপর থেকে একটা পাথরের খণ্ড এসে সেই গর্তের মুখটা কি হয়ে যায়? কথা বলেন, বন্ধ হয়ে যায়। এবার এরা 3 জনের মধ্যে আলোচনা করলো, ভাই আমরা দুনিয়াতে কি এমন আলোচনা, কি এমন কাজ করেছি, কি এমন কর্ম করেছি যে কর্মগুলোকে আলোচনা করে আল্লাহর কাছে প্রার্থনা করব, হে আল্লাহ এখন তো বৃষ্টি বন্ধ হয়ে গেছে, তুমি ওপরের পাথরটাকে সরিয়ে দাও। এই কথাটা যে বলবো, হে পরওয়ারদিগারে আলম তুমি পাথরটাকে সরিয়ে দাও, তবে কি এমন কাজ রয়েছে বলো। সবাই বললেন। দ্বিতীয় জন ব্যক্তি দেখেন কি বলছেন। মা বোন আমার, হাদিসটা একেবারে খুব ভালো করে শুনবেন। দ্বিতীয় জন ব্যক্তি বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আমিন। হে পরওয়ারদিগারে আলম, হে আমার স্রষ্টা, আমার এক কাকা তো বোন ছিল। উহিব্বুহা, আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম। আমি আমার কাকাতো বোনের সাথে মহব্বত করছিলাম, মহব্বত করতাম যেরকমই মহব্বত কামা ইউহিব্বুর রিজালুন নিসা। যেরকম দুনিয়াতে একটা ছেলে আরেকটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, ঠিক সেরকমই আমি আমার কাকাতো বোনকে ভালোবাসতাম।
হে পরওয়ারদিগারে আলাম, হঠাৎ করে আমি আমার কাকাতো বোনকে বললাম, হে আমার কাকাতো বোন, আমি তোমাকে ভালোবাসি, ফলে ফাতলাবতু ইলাইহা নাফসাহা, আমি আমার কাকাতো বোনকে উপভোগ করতে চাইলাম, তার সাথে আমি শারীরিক সম্পর্ক করতে চাইলাম, কিন্তু আমার কাকাতো বোন ফাআবাত আনহা, আমার কাকাতো বোন নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। আমার কাকাতো বোন আমার সাথে মিলামিশা করাতে রাজি হয় নাই। ফলে আমি চেষ্টা করতেই থাকি, চেষ্টা করতে করতে হঠাৎ করে দেশে একটা অভাব দেখা গেল, এমন অভাব দেখা গেল প্রত্যেকটা বাড়িতে খাবারের অভাব চলে আসলো। এমন কি আমার কাকাতো বোনের বাড়িতেও খাবারের দুর্ভিক্ষ দেখা গেল। ফলে হে পরওয়ারদিগারে আলাম, আমার কাকাতো ভাই, আমার কাকাতো বোন আমার কাছে এসে বলে, হে আমার কাকাতো ভাই, তোমাকে সাহায্য লাগবে, কিছুটা খাওয়ার লাগবে, আমাদের বাড়িতে আমরা খাবার খেতে পাই নাই। ফলে হে পরওয়ারদিগারে আলাম, আমি আমার কাকাতো বোনকে বললাম, ঠিক আছে বোন, তোমাকে আমি সাহায্য করব, খাবার দেব, টাকা দেব, সব কিছু দেব, কিন্তু তোমাকে আমার সাথে থাকতে হবে। এটা হয় কি হয় না? সুযোগ পেলে মানুষ সুযোগকে কাজে লাগায় কি লাগায় না? কথা বলেন, কাজে লাগায় না? কাজে লাগায়। এবার হে আল্লাহ, আমি আমার কাকাতো বোনকে সুযোগ পেলাম, ফলে আমি আমার কাকাতো বোনের সামনে কথাটাকে প্রস্তাব করলাম। আমার কাকাতো বোন রাজি হয়ে যায়। কেন রাজি হয়? তার কারণ কাকাতো বোনের বাড়িতে খাবার নেই, টাকা নেই, পয়সা নেই। ফলে আমার কাকাতো বোন রাজি হয়ে গেল। এবার আমি কি করলাম, হাত্তা আতিয়াহা বেমিয়াতে দিনারের, 100 দিনার নিয়ে, 100 টাকা নিয়ে আমি আমার কাকাতো বোনের সাথে নির্জনে সাক্ষাৎ করলাম। হে পরওয়ারদিগারে আলাম, সেখানে যাওয়ার পরে আমি আমার কাকাতো বোনের শরীর থেকে সবগুলোকে কাপড়গুলোকে খুলে দিলাম। আমি আমার শরীর থেকে কাপড়গুলোকে খুলে দিলাম। খুলে দেওয়ার পরে ফালাম্মা কাত্তু বাইনা রিজলাইহা, আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে বসে গেলাম। ফলে আমি আমার কাকাতো বোনের দুই পায়ের মধ্যে বসলাম, আমার কাকাতো বোনের দিকে দেখি, মুখের দিকে তাকাই, ফলে দেখতে পাই কাকাতো বোনের চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে, চোখ থেকে জল চলে আসে, কান্না করছে। আমার কাকাতো বোন আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ ফিনা, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো, ওয়ালা তাফতাহিল খাতামা, হে আমার কাকাতো ভাই, তুমি আজকে আমার কুমারিত্ব নষ্ট করো না। আমি হচ্ছি একটা কুমারী মেয়ে, আমি সাইয়েবা মেয়ে নয়, আমি হচ্ছি বাকেরা মেয়ে। আমার এখনো আমার লজ্জা স্থানে কেউ হাত দেয়নি, কেউ স্পর্শ করেনি। হ্যাঁ আমার কাকাতো ভাই, ওয়ালা তাফতাহিল খাতামা, তুমি আমার ব্যাপারে আল্লাহকে ভয় করো এবং তুমি আমার কুমারিত্বকে নষ্ট করো না। হে পরওয়ারদিগারে আলাম, তৎক্ষণাৎ যখনই ভয় করার কথা বলেছে, আমার অন্তরে ভয় নামক জিনিসটা ঢোকে গেল। তৎক্ষণাৎ আমি কি করলাম, ফাকুনতু আনহা, আমি আমার কাকাতো বোনের যে দুই পায়ের মধ্যে বসেছিলাম, হঠাৎ করে উঠে গেলাম। হে পরওয়ারদিগারে আলাম, এই কাজটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকে, তোমাকে যদি রাজি করার জন্য করে থাকি, তাহলে ওপরে যে পাথরটা রয়েছে সেই পাথরটাকে তুমি সরিয়ে দাও। সে পাথরটা সরেছিল কি সরেনি? সরেছিল কি সরেনি? সরে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কিসের দরুনে? আল্লাহর ভয় দরুনে, আল্লাহর ভয় দরুনে। বর্তমান সময়ে মা বোনদের, আমাদের মধ্যে আল্লাহর ভয় আছে, ভয় আছে। আমি যখন প্রায় 7:45 নাগাদ আসলাম, তখন দেখলাম অনেক মানুষের ভিড়, খাওয়া দাওয়া করলো, বাড়ি চলে গেল। কি লাভ হলো? এই দেখেন যে মুষ্টিমারি কয়েকজন আমরা বসে আছি। যা হোক, ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ,
তুমি আজকে আমাদের এই রাত্রি জাগরণটাকে তুমি কবুল করে নিও, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তো কি বলছিলাম, আল্লাহর ভয়, আল্লাহর ভয় জিনিসটাকে রাখতে হবে। বর্তমান সময়ে মানুষের অন্তর থেকে ভয়টা উঠে গিয়েছে। কিরকম